গতদিন আমি বাংলাদেশ বিষয়গুলির অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যে 47, 48 এবং 49 থেকে কি প্রশ্ন সামনে 50তম বিসিএস প্রিলিতে আসতে পারে বা ওর সাপেক্ষে আমাদের কি কি পড়া উচিত। ঠিক একইভাবে আমি এখানে ভূগোলের আজকে দুইটা বিষয় দেখিয়েছি, যেহেতু আমি প্রিমিয়াম ফোরেস কোর্সের সামনে ভূগোলের ক্লাসটা নিব। তো ভূগোলের আমরা গতবারের প্রিপারেশনের সাথে নতুন কি জিনিস অ্যাড করতে পারি সেটা অ্যানালাইসিস করিয়েছি, ওটা আমরা আপনাদের দেখাচ্ছি। দুইটা পর্বে আমি কথা বলবো, সেটা হচ্ছে 50তম বিসিএস প্রিলির হচ্ছে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে 45, 46, 47, এর পরে তার ভূগোল পরীক্ষা হয়নি স্পেশাল বিসিএসের কারণে। তো এই প্রশ্নের অ্যানালাইসিস এবং অ্যানালাইসিসের সাপেক্ষে এখানে যে টপিকগুলো আসছে এবং ওই প্রসঙ্গে আর কি কি প্রাসঙ্গিক টপিক আছে সেগুলো এখানে আছে। প্লাস এরপরে এটা আলোচনা আছে এইটুকুতে। তারপরে আছে হচ্ছে এখানে ফাইনাল সাজেশন, যে এই সাপেক্ষে আপনারা এখন 50তম বিসিএস প্রিলির জন্য একদম শর্ট, যদি যারা কেউ কিছু মানে ভূগোল সম্পর্কে খুব বেশি পড়তে চায় না, একদম মিনিমাম যে টপিকগুলো দেখতেই হবে সেগুলো পড়া উচিত। কিন্তু আমরা প্রিমিয়াম ফরেস্ট কোর্সে ডেফিনেটলি এর চাইতে বেশি পড়াবো, কারণ এখানে আমরা গতবার যে ফরেস্ট কোর্স ছিল সেই ফরেস্ট কোর্সের যে পিডিএফ যেটা আছে এটার সাথে আমরা এই যে আজকে অ্যানালাইসিসটা করলাম, এই অ্যানালাইসিসের সাপেক্ষে মানে এইগুলো গুরুত্ব দিয়ে আরও পড়ানো হবে। আর কোনো টপিক যদি আগে মিস হয়ে থাকে তাহলে সেই টপিকগুলো আমরা পড়বো। তাহলে আমরা দেখি এখানে যে 50তম বিসিএস প্রিলিতে কী কী প্রশ্ন, মানে সরি 45, 46 এবং 47, এই তিনটা বিসিএসে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে। আমরা যদি দেখি যে ভূগোলের যে একটা অংশ, এর মধ্যে কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর কিছু অংশ আছে আমরা জানি। তো বাংলাদেশ বিষয়াবলী ভূগোল এবং সম্পদ রিলেটেড কিছু প্রশ্ন হয়েছে। দেন গাণিতিক এবং জ্যোতির্বিদ্যা কিছু ম্যাথ টাইপের প্রশ্ন হয়েছিল। প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন হয়েছিল, যার মধ্যে আবার সাধারণ বিজ্ঞানের কিছু টপিকও মিল আছে, যেরকমভাবে বায়ুমণ্ডল, ভূত্বক, এখান থেকে প্রশ্ন হয়েছে। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন থেকে প্রশ্ন হয়েছে। দেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু পার্ট, যেমন কপ সম্মেলন, এগুলো আন্তর্জাতিক বিষয়াবলী বা দুর্যোগ ব্যবস্থাপনা থেকে প্রশ্ন হয়েছে। এর মধ্যে আমরা দেখি যে বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল এবং সম্পদ থেকে কি কি প্রশ্ন হয়েছে, প্লাস যে ওই টপিক থেকে ওই টপিক রিলেটেড আর কি কি তথ্য আছে সেগুলো কিন্তু এখানে আছে। এমন না যে এখানে যা যা আমি দেখিয়েছি এই সবগুলো আপনার মানে প্রিভিয়াস সালে 45, 46, 47 আসছে, ব্যাপারটা এরকম না। যে আমরা যদি দেখি যে ভৌগোলিক অবস্থান সীমানা থেকে দীর্ঘতম সীমান্ত, মিয়ানমার সীমান্ত, তারপরে সীমানাবিহীন ভারতীয় রাজ্য, ভৌগোলিক গুরুত্ব, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তারপরে এখানে মানে বাংলাদেশ বিষয়ে ভূসম্পদের মধ্যে আর কি কি টপিক আছে, ভূ প্রকৃতি এবং ভূতাত্ত্বিক গঠন এখান থেকে আসতে পারে, প্রাচীনতম শিলা, তারপরে প্লাস্টোসিন সোপান, টারশিয়ারি পাহাড়, সোয়াসেপ গ্রাউন্ড, এইগুলো আছে। দেন নদ নদী এবং সমুদ্র সীমা, এর মধ্যে দেশি বিদেশি নদ নদী যেগুলো আছে সে নদীর মিলনস্থল, অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে ব্লু ইকোনমি, এই জায়গাগুলো থেকে। তারপর খনিজ সম্পদের মধ্যে কি হতে পারে, কয়লা, কঠিন শিলা, সাদা পানি, সাদা মাটি, তারপর গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র, এই জায়গাগুলো থেকে কিছু প্রশ্ন কিন্তু আমরা আসতে দেখেছি। তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থান থেকে আসতে দেখেছি, হিলি বন্দর, তারপর এর প্রাসঙ্গিক আবার এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, তামাবিল এবং সোনা মসজিদ। ঠিক আছে। তারপরে এখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে দেখেছি, যেটা সেকেন্ড টপিক, যে গাণিতিক এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক ভূগোল। তো এখান থেকে সাব টপিক কি আছে, সাব টপিক হচ্ছে দ্রাঘিমা এবং সময় থেকে প্রশ্ন পরীক্ষায় এসেছে। আরো কি কি আসতে পারে এখান থেকে, সময়ের ব্যবধান, পূর্ব দিকে সময় গেলে কি সময় বাড়ে না কমে, বাংলাদেশের সময় কত, আন্তর্জাতিক তারিখ লেখা, অক্ষাংশ এবং ঋতু পরিবর্তন, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। কর্কট ক্রান্তি, দীর্ঘতম দিন রাত্রি। তারপরে তৃতীয় টপিক হলো প্রাকৃতিক ভূগোল, এর মধ্যে বায়ুমণ্ডল, ভূত্বক, সমুদ্র, এগুলো আছে। যেমন বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন লেয়ার থেকে প্রশ্ন এসেছে এবং সামনে ওই রিলেটেড প্রশ্ন আসতে পারে। ভূত্বকের মধ্যে যদি যাই, যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, তারপরে প্লেট যেগুলো আছে, টেকটনিক প্লেট, সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। সেই টপিকগুলোর নাম কিন্তু এখানে বলা আছে। প্রণালী থেকে প্রশ্ন হতে পারে, যদি আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে আমরা পড়ে থাকি কিন্তু ভূগোলের পাঠের মধ্যে এটা মিল রয়েছে, সেখানে থেকে পথ প্রণালী পরীক্ষায় আসছে, এই প্রশ্ন আবার আসতে পারে প্রাসঙ্গিকভাবে। তারপরে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে যদি যাই, এটা তো আমরা আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে আমরা পড়ে থাকি, গ্রিন হাউস গ্যাস, তারপরে উষ্ণায়ন, এখান থেকে প্রশ্ন হইতে পারে। এর মধ্যে যে টপিকগুলো আবার ছোট ছোট তথ্য আছে সেগুলো। পরিবেশ দূষণ এবং উপাদান, এখান থেকে প্রশ্ন হতে পারে, এখানে মাঝে মাঝে আসে, কিন্তু এটা বিজ্ঞান হইলেও এখান থেকে ভূগোলের পাঠের মধ্যে কিছু প্রশ্ন কিন্তু ঢুকতে পারে, আমরা দেখেছি গতবার কিন্তু ঢুকেছে এটা, মানে এর আগের একটা পরীক্ষাতে এটা আসছিল, দ্রবীভূত অক্সিজেনের ব্যাপারটা। তো এই প্রাসঙ্গিক আরো বিষয় যেগুলো আছে এখানে দেওয়া আছে, যার কি কি এর সাথে রিলেটেড টপিক আসতে পারে। তো এই অ্যানালাইসিসগুলো কিন্তু আমার ওই প্রিমিয়াম ফরেস্ট কোর্স এখানে যেটা দেখতে পাচ্ছেন, যে আজকে যে ক্লাসটা নিব ভূগোলের, সেটাতে এই অ্যানালাইসিসের প্রতিফলন থাকবে।
তারপর আন্তর্জাতিক সম্মেলন এবং চুক্তি, এখান থেকে কিছু বিষয় আছে। ডেফিনিটলি এটা ভূগোল পাঠেও আসতে পারে, আমাদের তো এটা পড়া থাকে এর মধ্যে, এই আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে। দেন 5 নম্বর টপিক যেখান থেকে প্রশ্ন হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিবিধ থেকে। তো দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে দুর্যোগের যে টপিকগুলো আছে, যে সুনামি, ঘূর্ণিঝড়, আরো হ্যাজার্ড টাইপ আছে, যে খরা, নদী ভাঙন টাইপের। তারপর দুর্যোগ ব্যবস্থাপনা ইতিহাস, মানে এখান থেকে কি কি আইন আছে, প্রতিষ্ঠান কি আছে, প্রাকৃতিক দুর্যোগ কখন কি ঘটেছিল, সংকেত কি, বন্যা নিয়ন্ত্রণ, এখান থেকে প্রশ্ন। বিবিধ এবং আন্তর্জাতিক বলা হয়েছে কারণ আমরা দেখেছি যে এখানে যে ইউরোপীয় ইউনিয়ন থেকেও প্রশ্ন এসেছে, মানে ভূগোলের মধ্যে এই বিষয়টা। আবার কিছু আছে যে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, যেহেতু ভূমিকম্পের ব্যাপারটা আছে। তো এই রিলেটেড বিজ্ঞানের কিছু প্রশ্ন এখানে আসতে পারে। তো এই প্রশ্নগুলো ছিল হলো 45, 46, 47-এর ভিত্তিতে অ্যানালাইসিস যেটা, এবং তার প্রাসঙ্গিক আরো যে রিলেটেড টপিক সেগুলো আমি বলেছি। তো এখানে মোটামুটি কিন্তু মানে রিলেটেড টপিক অনুসারে একদম বিস্তারিত আলোচনাই করা আছে, ভিতরে কি কি আছে সেগুলো কিন্তু একদম, মানে কোন প্রশ্নগুলো এসেছে বা কোন তথ্যগুলো এসেছে সেগুলো। কিন্তু আমি এখানে ফাইনালি বলছি, এখানে মাত্র 3টে টপিক আলোচনা করেছি। ফাইনাল সাজেশন ধরতে পারেন এখানে যেটা বলেছি, ফাইনাল সাজেশন যারা একদমই, মানে এখানে 10 মার্কের জন্য কোনো মতে অনেকে আছে যে 4-5 পাইলেই মানে পছন্দ করবেন, অনেকে আছে এরকম। তো তাদের জন্য এটা মানে ভূগোলের ফাইনাল